পৃথিবীতে মাতৃভাষা রক্ষার মহান ব্রতকে পাথেয় করে প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরার সরকারি শিক্ষক সমিতি HGB রোডে মেলামাঠস্থিত কেন্দ্রীয় দপ্তর শিক্ষক ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত করা হয়। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। 1961 সালে শিলচরে একইভাবে আসামে অসমীয়া ভাষা সমস্ত দেওয়া যে বরাগুলোর থেকে যে আন্দোলন হয়েছে তার যে 11 জন শিলচরে বিশেষ করে রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আমাদের ত্রিপুরাতে 1975 সালে কক বড় ভাষার রাষ্ট্রীয় প্রথম প্রতিবাদ করেছিলেন যে এটা চলতে দেওয়া যায় না, আমরা বেশি সংখ্যায় অধিক্য যারা আছি তাদের ভাষা হচ্ছে বাংলা, আমরা কেন এখানে এই গণপরিষদের সবাই বাংলায় আলোচনা করতে পারবো না। প্রথম প্রতিবাদ ধ্বনিত হয়েছিল সেই গণপরিষদের সভা থেকে শুরুয়াতটা হয়েছিল এই আন্দোলনের। তার পরবর্তীকালে 48 সালে রাজীব সুন্দরভাবে উল্লেখ করেছেন, 48 সালে যখন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলেন সেখানে বক্তব্য রাখার মাঝেই মোহাম্মদ আলী জিন্নাহ তখন গভর্নর হিসেবে ছিলেন, তখন উনি প্রথমভাবে আলোচনা খুব দাম্ভিকভাবে উনি বলেছিলেন আগামী আমি যে পান্থজন লাস্ট লাইন ছিল। এই মাতৃভাষা দিবসকে আমাদের রাজ্যে আবেগ, একটা উচ্ছ্বাস মুখরিত উৎসবে পরিণত হয়েছিল এই মাতৃভাষা দিবস আমাদের রাজ্যে। এই মাতৃভাষা দিবসের দিনে আমাদের সেন্ট্রালি যে সরকারিভাবে যে প্রোগ্রামটা করা হতো, অনেক সাহিত্যিক গুণীজনদের পুরস্কৃত করা হতো, অনেক সম্বর্ধনা দেওয়া হতো। আজকে আমরা দেখছি কি এই যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলি আছে যেগুলি পরম্পরাগতভাবে আমরা করে আসছি, সেগুলিকে একেবারে মুছে ফেলতে পারছে না আজকে শাসক দল। তারা আস্তে আস্তে